আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আজকে ভালুকা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সেই সাথে পিঠা উৎসব দেখার জন্য। তো প্রতি বছরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়ে থাকে, যে এইবারই প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। যেহেতু শীতের দিন, সেজন্য পিঠার আয়োজনটা খুব জমজমাটভাবে জমে উঠেছে। হরেক রকমের পিঠা দিয়ে আয়োজন করেছে ছাত্রছাত্রীরা। তো চলুন এখন আমরা যাই আস্তে আস্তে ভিতরের দিকে, কলেজের ভিতরে। তো দেখতে পাচ্ছি একদম ওই কর্নারের দিকে পিঠার স্টলগুলো বসেছে খুব সুন্দরভাবে। যেমন মানুষ ছিল তেমনি ছিল ছাত্রছাত্রীরাও। ছাত্রছাত্রীর সাথে সাথে গার্ডিয়ান বলেন আর আশেপাশের যারা উৎসুক জনতা, তারা তো আছেই দেখার জন্য। যেমন আমরা গিয়েছি তেমনি আমাদের মতো অনেক মানুষও গিয়েছে দেখার জন্য। তো স্টলের সামনে ছেলেমেয়েরা, ছেলেদের ভলেন্টিয়ার, মেয়ে ভলেন্টিয়ার, ওরা হচ্ছে আছে প্রতিটা স্টলের সামনে। আর প্রথমে হচ্ছে টিচাররা পিঠাগুলো খেয়ে খেয়ে একটু চেক করে দেখছিল, প্রতিটা স্টল থেকে কিছু কিছু খেয়ে তারপর পরীক্ষা করে দেখছিল কেমন স্বাদ হয়েছে, যেহেতু এর উপরে নাম্বার দেওয়া হবে। তো আমরাও আস্তে আস্তে একটা দুটো করে স্টল দেখছিলাম। আর এত মানুষের ভিড় ছিল যে ভিড় ঠেলে যে ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তো এখানে নাম জানা অজানা বা অনেক সুন্দর সুন্দর পিঠা, তারপর হচ্ছে পিছনে যে স্লোগানগুলো ছিল অনেক সুন্দর ছিল। প্লেকার্ডগুলোতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল, যদিও তেমন একটা বোঝা যাচ্ছে না, সেজন্য আর কি আপনাদেরকে দেখাতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে এই করতে পারিনি। তো এখানে পিঠা ছিল, ময়মনসিংহের যে আঞ্চলিক পিঠাগুলো সেগুলোও ছিল, সাথে পরিচিত অপরিচিত নানান রকমের পিঠা ছেলেমেয়েরা যে যেমন করে পেরেছে নিয়ে এসেছে তৈরি করে। যেহেতু এটা একটা পিঠা উৎসব বা একটা পরীক্ষাও বটে, তো সবাই যার যার মতো চেষ্টা করেছে তার বেস্টটা দেওয়ার জন্য। তো পিঠাগুলো কিন্তু বিক্রি হচ্ছিল, আর প্রতিটা পিঠার গায়ে কিন্তু নাম লেখা ছিল, সেই সাথে দামটাও লেখা ছিল। তারপরে হচ্ছে উৎসুক জনতা যেমন দেখছিল, যে যার মতো করে খেয়েও নিচ্ছিল, আবার কেউ কেউ তো ব্যাগে করে নিয়ে যাচ্ছিল বাসার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা আগে হচ্ছে কিছুটা দেখে ঘুরে ঘুরে দেখে নিব, তারপর হচ্ছে আমাদের পিঠা খাওয়ার পালা। তুমি কে আমি কে, পিঠাখোর পিঠাখোর, এখানে একটা স্লোগান। তো প্রতিটা স্টলে কিছু না কিছু প্যারা লেখা ছিল, যেন আমাদের পিঠা না খেলে দাঁড়িয়ে, হেনাকে হারিয়ে কাঁদবে তুমি দাঁড়িয়ে। এখানে হারিয়ে জায়গা হারিয়ে হলে ভালো হতো, রসিনাও না দিয়ে বসন্নরও হলে ভালো হতো। আমি একবার চাইছিলাম বলতে, পরে আবার বললাম না, হয়তো বা এটা ছন্দের সাথে মিলিয়ে লিখেছে, সেজন্য আর কিছুই বলিনি। তো এই যে স্টলগুলো, আসলে প্রতিটা স্টল ওইভাবে দেখা হয়নি প্রথমে, কারণ হচ্ছে এত মানুষের ভিড় ছিল যে ওই মানুষের ভিড় ঠেলে পিঠাগুলো মানে ভিতরে যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল, যার কারণে অনেকগুলো স্টল কিন্তু আমরা প্রথমে রেখে গিয়েছিলাম। পরে এসে অবশ্যই কিছু দেখে গিয়েছিলাম। এই যে পিঠাটা একটা চাপা পিঠা, এটা হচ্ছে ময়মনসিংহের একটা খুবই জনপ্রিয় পিঠা, মানে ময়মনসিংহের লোকে চাপা দিয়ে এই পিঠাটা তৈরি করে। তো এটা হচ্ছে চাপা পিঠা। তাছাড়া পায়েস বলেন, কেক, নারিকেল পিঠা, পুলি পিঠা, দুধ চিতই, এরকম হরেক রকমের পিঠার কিন্তু আয়োজন করা হয়েছিল। নাম জানা অজানা অনেক পিঠাই এখানে ছিল। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে মানে পরিচিত পিঠাটাই বেশি ছিল, যেমন ডিমের পিঠা, নারিকেলের পিঠা, পুলি পিঠা, এই ইত্যাদি ইত্যাদি রকমের পিঠা ছিল। সামনে একটু আগাতে দেখলাম একটা স্টেজ সাজিয়ে রেখেছে, ওখানে সবাই যার যার মতো করে ছবি তুলছে, হয়তোবা ছবি তোলার জন্যই এই স্টেজটা সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো করে ছবি তুলে নিচ্ছে। তো আমার মেয়েও বললো যে আম্মু আমিও ছবি তুলবো। তো আমি বললাম যে যাও দাঁড়াও। তো এত মানুষের ভিড়ে আসলে একা তোলা তো সম্ভব না, তো সবাইকে সঙ্গে নিয়ে ছবি তুলে দিয়েছি আর যেরকম পেরেছি। যেহেতু এটা একটা আয়োজন, তো অনেক মানুষই আছে, সবাই সবার মতো করে যে যার মতো করে ছবি তুলছে, আনন্দ করছে। তো আমিও আমার মেয়ের কিছু ছবি তুলে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন স্টেজটা কিন্তু সুন্দরই হয়েছে, খুবই অসাধারণ লাগছে কিন্তু। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে হচ্ছে খেলার যে আয়োজন করা হয়েছে
ওটার স্টেজ সাজানো হয়েছে। তো এখানে ছেলেদের দৌড় প্রতিযোগিতা ছিল। তো স্যাররা ধরে সবাইকে নিয়ে আসছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তারপরে হচ্ছে মেয়েদের একটা খেলা ছিল এখানে, খেলাটার নামটা আমি ভুলে গেছি, কী নাম জানি বলেছিল। তো এই খেলাটাও দিচ্ছিল মেয়েরা, খুব সুন্দরভাবে হচ্ছিল আসলে। যেহেতু বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান, তো একটা খেলাধুলা, গান, নাচের আয়োজন। তো আমরা শেষ পর্যন্ত আর থাকতে পারিনি, যেহেতু ছোটো বাচ্চা আছে আমার সাথে, আর এই কড়া দুপুরবেলা রোদের মধ্যে ওদেরকে নিয়ে থাকাটা আমার কাছে বিরক্তিকর মনে হচ্ছিল। তো কিছুক্ষণ সময় হেঁটে একটু দেখে শুনে পিঠা নাস্তা খেয়ে তারপরে আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন, মেয়েটা কিন্তু ফার্স্ট হয়েছে, তো ও খুব খুশি, ও খুবই লাফাচ্ছে। আর স্যার ওখানে মাইকে বলছে যে ওর লাফানো যেন থামছে না। আসলে প্রথম হওয়া বলে কথা, প্রথম হয়েছে সেজন্য অনেক আনন্দ করছে। এই যে ও নাচছে খুব, আমরাও দেখছিলাম। তো শেষ মুহূর্তে এসে সবাই মানে এইটা হচ্ছে শেষের দিকে, যখন একটু কিছুটা ভিড় কমেছে, তখন আমরা এসে এখান থেকে কিছু পিঠা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। সব থেকে মজার বিষয় কি জানেন, এখানে ভাইরাল টপিক নিয়ে কিন্তু কিছু কিছু পিঠার নামকরণ করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো সব মিলিয়ে যতক্ষণ সময় ছিলাম খুবই ভালো লেগেছে, আর ভালো সুন্দর একটা সময় কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।